আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিয়াকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সবসময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাখা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা। 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বলার বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে।
কবরে শুয়ে আছে, নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপত, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছ, কানে শুনেছ। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনারা একটু বলেন ভাইয়া। এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার ঘরও আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? নবীজি বলছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো, রক্ষা করো, আল্লাহ তোমাদের হায়াত বাড়ায় দিবে। আমি 10 দিকে যাই না, একদিকে যাচ্ছি। হায়াত বেড়ে যাবে একটা কাজ করলে, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা সম্মানের সাথে, দোনো পক্ষে ভালোবাসার সাথে, নিজের লাভের জন্য রক্ষা করার চেষ্টা করি। এবার আপনি হিসাব মিলাই দেখেন, দিন দিন কি আত্মীয়তার সম্পর্ক কি জোড়া লাগতেছে না ভাঙতেছে? এটা সবাই বলেন। অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই? আল কিযবু ইউহলিক। আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ। একটু জোরে বলি। শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা বেশি? শরীর ফিট কাদের বেশি? আপনি যদি ঠান্ডা মাথা একটু খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা, ঘুম থেকে উঠা, ঘুমানো, সিস্টেমেটিক নিয়মে তাদের সাথে ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই? তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছা বলার মানুষ আছে, একটু জোরে বলেন, মাটি নাই। শহরের বড় হওয়া ছোট্ট বাচ্চা, গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা, আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য। একটু জোরে বলি না ভাইয়া? যদি অনেক অনেক মানুষ ইট দালানের পরিবেশ দেখে গ্রামের মানুষকে ঘৃণা করে, যে এমন কিছু নোংরা মনের মানুষও, কিন্তু আমার ভাইয়েরা হয়তো একদিন বুঝতে পারবে কিংবা পেরেছে, ইট দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই, গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায়। সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয় না। ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো,
তোমাদের দিনটা ভালো যাক, তোমাদের ভিতরটা ভালো থাকুক, তোমাদের বাহিরটা ভালো থাকুক, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের সমাজ ভালো থাকুক, তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক। ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক, তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। মন খুলে বলবেন না? আর একটু জোরে আমিন, আর একটু জোরে বলেন আমিন। সমাজে শান্তির দরকার আছে না নাই? তাহলে ইসলামের দরকার আছে। ইসলামের দরকার। এই যে একটু মনোযোগ, আমার যুবক ভাইরা, আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয়। প্রতি 6 মাস 7 মাস 1 বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই? কি হয়? চেঞ্জ হয়। এমনও ছেলে আছে এ পর্যন্ত 4টা স্টাইলে চুল লাগছে, এমনও আছে। বহুত সময় তো ডাইরেক্ট পুরো ফরুন না বানাই বলি, আবার হিন্দি কিছু সাদা, হিন্দি কিছু লাল। স্যার সত্যি করে বলেন তো, এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? আপনার যেটা আসে সেটা বলেন, আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? তাকে দেখলে একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলে জড়াই ধরতে ইচ্ছা করে, তাকে ভালোবাসতে ইচ্ছে করে। আওয়াজ দেন না ভাই, ভালোবাসতে ইচ্ছে করে। অথচ দাড়ি এমন একটা নিয়ামত, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি এমন একটা নিয়ামত যেটা পুরুষের অলংকার বলা হয়। আপনি নিজেই একটু নিজের চোখের সৌন্দর্যের পার্থক্য মিলাই দেখবেন, যারা দাড়ি রাখে তাদের চেহারায় আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা ভাবমূর্তি দেখা যায়। পুরুষ মানুষের ভিতর যদি একটু ভাবমূর্তি না থাকে, পুরুষের মতো লাগে না। অনেক সময় এরকম যারা অন্যরকম ভাবে চলে তাদেরকে আমাদের সমাজে অনেক মানুষ হাফ লেডিস বলে ডাকে, হাফ লেডিস বলে ডাকে। পুরুষের সাথে একটা সিংহর গর্জনের সাথে সম্পর্ক আছে, পুরুষের সাথে একটা ব্যক্তিত্বের সম্পর্ক আছে, পুরুষের সাথে একটু মাথা উঁচু করে বাঁচার সম্পর্ক আছে। দাড়ি একটা পুরুষের চেহারাটাকে, পুরা ভাবটাকে পাল্টাই দেয়। সুবহানাল্লাহ। আর সেই দাড়ি রাখার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে পরকালীন সওয়াবও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, ইসলাম মানে শুধু পরকালীন জান্নাত নয়। ইসলাম মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। হাজার হাজার ছেলে মেয়ে জীবন নষ্ট করে ফেলতেছে প্রেমে ছ্যাঁকা খেয়ে। হাজার হাজার ছেলে মেয়ে নেশার জগতে চলে যাচ্ছে নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে। অনেকে তো দুনিয়ার উপর বিরক্ত হয়ে সুইসাইড করে ফেলতেছে। একটু জোরে বলি। এই দুনিয়া, আশেপাশের মানুষ আপনাকে ছোট্টবেলার থেকে শিখাচ্ছে কি? রোল নাম্বার 1 হতে হবে। নার্সারির বাচ্চাকে শিখাচ্ছে, 1-2 বাচ্চাকে শিখাচ্ছে রোল নাম্বার 1 হতে হবে। দিন রাত পড়ো, খেলা বন্ধ, দৌড়াদৌড়ি বন্ধ, 1 হতে হবে, 1 হতে হবে, 1 হতে হবে। এই চিন্তায় বড় হতে 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 যখন সে এসএসসি পরীক্ষা দিতে গেল, দাখিল পরীক্ষা দিতে গেল, এবার তার মাথায় বসায় দিল গোল্ডেন A+ পেতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? তুমি যদি সফল হতে চাও গোল্ডেন A+ পেতে হবে। এবার যখন ইন্টারে উঠলেন বলে যে গোল্ডেন A+ পেতে হবে। প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা বলে যে গোল্ডেন A+ পেতে হবে। পড়ালেখা শেষ, এবার বলতেছে ভালো একটা কোম্পানিতে চাকরি পেতে হবে, না হয় সরকারি একটা চাকরি পেতে হবে তুমি যদি সফল হতে চাও। দুনিয়ার চোখের সফলতার যে ব্যাখ্যা, যেটা অর্জন করতে গিয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে, ব্যর্থতা মনে করে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার যে সফলতার চাবি আমাদেরকে দেখানো হচ্ছে, যে সোনার হরিণ দেখানো হচ্ছে, কেউ পায় কেউ পায় না। যে পায় না তাকে ব্যর্থতার মালা পরায়, আবার কেউ যদি পেয়ে যায় তার পিছনে হিংসুকের সারি লেগে যায়, সবাই তাকে নামানোর জন্য ব্যস্ততা পড়ে যায়। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না, আল্লাহ সফলতা কাকে বলে? আল্লাহ কি বলেন সেটা একটু মনে বসান। রব্বুল আলামিন বলে কদ আফলাহা মান যাক্কাহা। আরেকটু জোরে মনের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতরটা পবিত্র করে ফেলতে পেরেছে সেই আসল সফল হয়েছে। রব কিন্তু একবারও বলে নাই
গোল্ডেনে প্লাস পেতে হবে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেনে প্লাস পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে, আমি রবের দৃষ্টিতে সফল হতে গেলে। রব বলে যে তুমি নিজেকে পবিত্র করো, অর্থাৎ তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও, তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে। আর দুনিয়াতে যতদিন তুমি এগুলা কাজ করবা, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব। ঈমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াটা কঠিন না আল্লাহর দেওয়াটা কঠিন? বলেন না ভাইয়া। দুনিয়াতে আপনাকে সফল হতে হবে 100 বার, 100টা পরীক্ষায় 100 বার সফল হতে হবে। 99টা গোল্ডেন প্লাস পাইছেন, প্রশংসা না পাইলেও একবার যদি I- পান, পুরো এলাকায় মাইক নিয়ে বাইরে যাবে ওইটারও ফোলা। একটু জোরে বলেন না রে ভাইয়া। আমরা বড় আজীব প্রকৃতির মানুষ জানেন। কেউ যখন ব্যর্থ হয় আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায়, তারা 1000 জন এসে পরামর্শ দেয়, 1000 পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায়, হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলো জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা। বিয়ে যদি কেউ না করে, তারা সারাদিন সবাই খোঁচাবে, বুড়োই জর্গুই, বয়স বহুত গিয়ে বিয়ে হতে করিবি। এবার যখন আপনি বিয়ে করার পরে বউ নিয়ে ঘুরতে যাবেন, মারে ফালাইয়া বউ নিয়ে ঘুরতেছে, দেখ। বুঝাতে পারছি আমি কথা? এই দুনিয়া আপনি যতদিন থাকবেন, আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে। তো 100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুচকি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো, মনে হয় যেন আমি দুষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই, যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো। তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ওদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু উত্তর, আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আসেন, আমরা জিনিস আমার কি বেশি কঠিন করে ফেলতেছি? বুঝতে কষ্ট হচ্ছে? এই আলোচনা যেগুলো বলছি, এগুলার কি হবে? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে? একটু বলেন না। বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয়, আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই,
কেমন লাগবে? এই যে কথা বলছে কে এদিকে? একটু 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 দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই বলি একবার মারহাবা। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম। হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি। লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সেই নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন। 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাইয়া বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে প্লাস মাইনাস, হাসরে যাইয়া। বুঝতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে হাজার পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল নেই। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলেই প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন।
তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত। আপনাকে আসতেই হবে, আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কাবানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার, সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আলো বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দের আরো বেগিন ওয়াহানাবাজি বেগিন বেগিন রাজবর নফল নামাজ পড়ছি 7 এরি ওই বেড়ে ফাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না। ফজরত 10টা বাজে সান দোয়ানাত বইয়েরই লগের কিন্তু আমি তাই নেই সামনে বন্ধু কল বইটা আর মনে মনে চিন্তা করতে আত্ম ফুজা করছো না কিনলে গুম না যাই ফুজা করছো না মনে মনে ফুজা করছো না ও মা তো না বাজি একজন ফুজা করে কিরোটা রাতে চুরি করতে গিয়েছ না গুম না যাস রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মা তো না বাজি আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আব্বু রজ করে এসি এন্ডা এর মাহফিল কমিটির হদ্দে ওটা আন না মোরা গাল হাস না 7 লাখ টাকা খরচ করে এসে দে মাথো না। আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয়, খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব।